শিশু পাচারে ধৃতকে বেকসুর খালাস, 4 বছর কারাবাসের পর সসম্মানে মুক্তি। 2021 সালে শিশু পাচারে ধৃত শিক্ষক, ধৃত বাঁকুড়ার নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, শিশু পাচারে অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছিল 4 বছর কারাবাসের পর, অবশেষে মুক্তি, কি জানা যাচ্ছে? আর দেখো, এই 2021 সালে যে 18 জুলাই কালপাথরের যে জহর নবোদয় বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়ের প্রত্যক্ষ কমল কুমার রাজলিয়া সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা শিশু পাচার করার অভিযোগ রয়েছিল। তাদের কাছে শিশুও পাওয়া গেছিল সেই সময়তে এবং সেই কারণেই তাদেরকে গ্রেফতার করেছিল। এর পাশাপাশি কিন্তু যে জহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু গ্রেফতারের পরে তাকে সাসপেন্ডও করা যায়। কিন্তু এই যে অধ্যক্ষ, তিনি কিন্তু 4 বছর ধরে দীর্ঘ লড়াই লড়িয়ে গেছেন এবং এই আইনি লড়াইয়ের শেষে অবশেষে কিন্তু তাকে সসম্মানে আদালত সম্মান দিয়েছে এবং আদালত তাকে মুক্তিও দিয়েছে। তাকে সসম্মানে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। অন্যদিকে যে জহর নবোদয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যেভাবে এই ধরনের ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু আলোড়ন পড়ে গেছিল রাজ্য জুড়ে এবং তখন কিন্তু বলা হচ্ছিল জহর নবোদয় যে কেন্দ্রীয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ের অধ্যক্ষ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। অবশেষে যে 8 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের যে 7 জনকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল ধাপে ধাপে, কিন্তু এই অধ্যক্ষ কমল কুমার তিনি কিন্তু মুক্তি পাননি। দীর্ঘ 4 বছরের লড়াই এবং তারপরে কিন্তু সে ফাঁসি হাসলো সেই কমল কুমারই। তারা দাবি করেছেন যে দীর্ঘ লড়াইয়ের পরে তারা যে সত্য ছিল সেই সত্য উদ্ঘাটন হয়েছে এবং আদালতের বিরুদ্ধে আদালতের সম্মান জানিয়েছেন এই কমল কুমার রাজলিয়া। বেশ, आज अदालत ने आपका बातचीत बड़ा कर दिया, बिल्कुल कैसे लग रही है आपको? मेरे को अच्छा लग रहा है। और मैं ये सबसे बड़ी बात यह है कि सत्य की जीत हुई है कि किसी प्रकार के यहाँ पर जो भी जज साहब हैं या और पीपी साहब हैं, उन्होंने किसी प्रकार से अपना एकदम स्पष्ट वो दिया, निर्णय दिया और कहीं भी किसी प्रकार की पार्टी दबाव या किसी का कार्य नहीं किया। ওর বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে 2টি শিশুকে ও নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে। এই মোকদ্দমাতে সরকার পক্ষ 15 জন সাক্ষীর দিয়েছিল, কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি এবং আজকে মাননীয় আদালত তাকে বেকসুর মুক্তি দিয়েছেন। রাজনীতির শিকার বলবো না, কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার এটা আমি বলতে পারি। টোটাল এই কেসে যতজন আসামি ছিল বেকসুর খালাস করেছে। বাচ্চা পাচারের অভিযোগ ছিল, তো সেই জায়গার উপরে আমি এখন জাজমেন্টের কপিটা আগে হাতে পাই, আমি আগে দেখি কি হয়েছে, তারপর আমি ডিটেলস বলবো।